আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্যালন ডিওর সংক্রান্ত একটা আলোচনা করব, বিশেষ করে লাউতারো মার্টিনেজকে ঘিরে অনেকের প্রশ্ন আছে। তবে শুরুতে দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত, অবশ্যই ব্যালন ডিওর মতো একটা অ্যাওয়ার্ডের গুরুত্ব আছে, তবে এই গুরুত্বটাকে আপনি কোপা ইউরো এই ট্রফিগুলোর থেকেও যখন বড় করে দেখার চেষ্টা করেন তখনই কিন্তু সমস্যাটা হয়। এই যেমন লাউতারো মার্টিনেজও আমার কাছে মনে হয় না যে ব্যালন ডিওরকে কেন্দ্র করে এখন চিন্তা করছেন। তার চেয়েও বড় সাফল্য ফুটবলাররা দলীয় সাফল্যকে চিন্তা করেন, এবং লাউতারো যে বিশ্বকাপ ব্যর্থতাটাকে একেবারে ধুয়ে মুছে সাফ করে ফেলেছেন। এই মুহূর্তে কিন্তু ব্যালন ডিওর সংক্রান্ত খুব একটা বেশি চিন্তা আসার দরকার নেই। লাউতারো যা অ্যাচিভ করেছেন তাকে আরও একবার আগের সেই জায়গাটাতে রাখতে তাকে ব্যালন ডিওর জিততে হবে, এমন টাইপেরও কিন্তু কোনো শর্ত নেই। এর পাশাপাশি এটাও ভেবে দেখা দরকার যে শুধুমাত্র কোপা আমেরিকা মানেই ফুটবল নয়, ইউরোপেও কিন্তু ফুটবল হয়েছে, ক্লাবেও কিন্তু ফুটবল হয়েছে, সকল কিছুই এই অ্যাওয়ার্ডটাতে কাউন্ট হবে। দ্বিতীয়ত, আমি গোল.com-এর রেফারেন্স পয়েন্ট বারবার টেনে আনি, তবে এটা কোনো র্যাঙ্কিং নয়, এটা ফিফা র্যাঙ্কিং নয় যে এটাই একেবারে সিরিয়াল আকার হবে সেটা ভাববেন। অনেকে অনেক সময় ব্যালন ডিওর রেসে অমুক প্লেয়ার এগিয়ে আছেন, অমুক প্লেয়ার অত নাম্বারে আছেন, তমুক প্লেয়ার এ নাম্বারে উঠে এসেছেন, এটা এমনভাবে বলেন যে দেখলে মনে হয় যে ফিফার মতো কোনো একটা র্যাঙ্কিং কোথাও আসে, আসলে নেই। ব্যালন ডিওর সাংবাদিকরা সারা বিশ্ব থেকে 100 জন টপ ক্লাস জার্নালিস্টের ভোটের মাধ্যমে হবে, এটা একটা ভোটিং প্রসেস, এই জিনিসটা মাথায় রাখবেন। সো গোলের রেফারেন্স পয়েন্টে চলে যাই। 20 জনকে নিয়ে গোল.com আলোচনা করেছে। 20 নাম্বার স্থানে রদ্রিগো রয়েছেন, 19 নাম্বার স্থানে বুকায়ো সাকা রয়েছেন, 18 নাম্বার স্থানে দানি ওলমো আছেন, যদিও আমি মনে করি দানি ওলমো আরেকটুকু এগিয়ে থাকতে পারতেন। 17 নাম্বার স্থানে হুলিয়ান আলভারেজকে রেখেছে গোল.com। 16 নাম্বার স্থানে লিওনেল মেসিকে রাখা হয়েছে। 15তে আলভারো মোরাতা, 14তে এমিলিয়ানো মার্টিনেস, এর্লিং হল্যান্ড অনেকটুকু পিছিয়ে পড়েছেন। 13 নাম্বার স্থানে আছেন লামিন ইয়ামালকে, 12 নাম্বার স্থানে রাখা হয়েছে। 11তে ফ্লোরিয়ান ভির্টস এবং 10-এ নিকো উইলিয়ামসকে রাখা হয়েছে। অ্যাগেইন এটা সিরিয়াল অনুযায়ী বলছি না, এটা গোল.com-কে জাস্ট একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে মেনশন করছি। 9 নম্বর স্থানে ফিল ফোডেন নেমে এসেছেন, কারণ ইউরোতে অনেকটাই ম্লান ছিলেন। একই রকমের জিনিস হ্যারি কেনের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। এতগুলো গোল করার পরও ইউরো ব্যর্থতার কারণে 8-এ নেমে এসেছেন। কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রেও ইউরো ব্যর্থতা তাকে 7 নম্বর স্থানে নিয়ে এসেছে, যদিও একের পর এক গোল করে গিয়েছেন। টনি ক্রুজ 6 নম্বর পজিশনে গোল.com তাকে রেখেছে, যিনি নিশ্চিত করে আরো অনেক উপরে থাকতে পারতেন যদি জার্মানি শেষ পর্যন্ত ইউরোতে সাফল্য পেত। তালিকায় 5 নম্বর স্থানে এসে গোল.com লাউতারো মার্টিনেজকে রেখেছেন। এই সময়টাতে 35টা গোল, 8টা অ্যাসিস্ট তিনি করেছেন। কোপা আমেরিকার পাশাপাশি সিরিয়া এবং সুপার কোপা ইতালিয়ানে জিতেছেন। ক্লাব এবং জাতীয় দলে কিন্তু লাউতারো মার্টিনেজের সাফল্য আছে। তার চেয়েও বড় কথা, গোল.com এখানে মেনশন করেছে যে এর আগে প্রায় 1 বছরেরও বেশি সময় লাউতারো মার্টিনেজ জাতীয় দলে একটা ডার্ক পিরিয়ড দেখেছেন। বিশ্বকাপে সে ব্যর্থতা, জাতীয় দলে বড় ম্যাচে পারফর্ম করতে না পারা, এটা লাউতারো মার্টিনেজের গায়ের সঙ্গে লেবেল আকারে লাগিয়ে দেওয়া হচ্ছিল। লাউতারো যে সেই লেবেলটাকে ছিঁড়ে ফেলতে পেরেছেন, এটাই এবার তার সবচেয়ে বড় সাফল্য, এবং এটার কারণে তালিকায় 5 নম্বর স্থানে তাকে রাখা হয়েছে। এই 5 নম্বর স্থানে বা টপ 5-এ যারা আছে তাদের মধ্যে যে কারোরই চান্সেস থাকবে, এই জিনিসটা আপনি ধরে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় লাউতারোর ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ইন্টার মিলানের হারা এবং লাউতারোর পেনাল্টি মিস, সেটা কাজ করবে, এটা না চাইলেও মানতে হবে। যদি তিনি চ্যাম্পিয়ন্স লিগে এর আগের সিজনের মতো ম্যানচেস্টার সিটি যেবার চ্যাম্পিয়ন হলো, যেবার ইন্টার মিলান রানার আপ হলো, সে জায়গায় শেষ করতে পারতেন, এই লাউতারোকে আরও অনেক ফেভারিট বলে আমার কাছে মনে হতো। অবশ্যই ফেভারিট লিস্টে আছেন, তবে একেবারে টপে কি আছেন কিনা সেটা আমার কাছে নিশ্চিত নয়। তা আমি একেবারে 5 নম্বর বা সেরা 5-এ যাদেরকে রাখা হয়েছে তাদেরকে ঘিরে আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকেরই চান্সেস থাকবে, সেই জিনিসটা ধরে নেবেন। ব্যাপারটাকে এমন ইস্যু বানাবেন না যে লাউতারো 5-এ থাকা মানে ওই যে বললাম ফিফা র্যাঙ্কিংয়ের মতো তিনি 5-এ আছেন। তালিকায় 4 নম্বর স্থানে গোল.com দানি কারভালকে রেখেছেন, এবং আমার কাছে মনে হয় টপ 5-এ থাকার মতো দানি কারভাল অসাধারণ একটা সিজন কাটিয়েছেন। তিনি ইউরো জিতেছেন, ইউরোতে যে কি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন নতুন করে বলার কিছু নেই। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, লা লিগা জিতেছেন, সুপার কোপা দে স্পেনা জিতেছেন। তার চেয়ে বড় কথা, 21টা ক্লিন শিট রাখতে তার দলকে হেল্প করেছেন। 7টা গোল, 8টা অ্যাসিস্ট করেছেন। ওই পজিশনে 15টা গোলে ডিরেক্ট কন্ট্রিবিউট করেছেন দানি কারভাল। তার ক্যারিয়ারের অন্যতম সেরা একটা সিজন কাটিয়েছেন, এবং সেটার একটা অ্যাকনলেজমেন্ট টপ লিস্টে থাকাটাই কিন্তু প্রমাণ করে। জুড বেলিংহামকে 3 নম্বর স্থানে গোল.com রেখেছে, যিনি কিনা 27টা গোল, 17টা অ্যাসিস্ট, অর্থাৎ প্রায় 44টা গোলে সরাসরি কন্ট্রিবিউট করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সুপার কোপা দে স্পেনা জিতেছে, এবং এখানে গোল.com খুবই ভালোভাবে এই জিনিসটা মেনশন করেছে যে সিজনের ফার্স্ট হাফ পর্যন্ত বেলিংহামই কিন্তু একেবারে নিরঙ্কুশ ফেভারিট ছিলেন, অসাধারণ একটা সিজন কাটাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত ইউরোতে যে ইংল্যান্ড ব্যর্থ হয়েছে সেটাই কিন্তু জুড বেলিংহামকে অনেকটুকু পেছনে ফেলে দিল। গোল.com-এর দাবি জুড বেলিংহাম মোটামুটি ভালো একটা ইউরোই কাটিয়েছেন, এমনকি টুর্নামেন্টের সেরা প্লেয়ারও হতে পারতেন যদি ফাইনালে দুর্দান্ত কিছু করতে পারতেন। তবে এগুলো যে হয়নি, সে কারণে বেলিংহাম আপাতত
আগে যে একেবারে হট ফেভারিট ছিলেন সেটা থেকে একটু দূরে সরে গিয়েছেন। তালিকায় 2 নম্বর স্থানে ভিনিসিয়াস জুনিয়রকে রেখেছে গোল.কম, যিনি কিনা মাত্র কিছুদিন আগ পর্যন্ত একেবারে হট ফেভারিট ছিলেন এবং বেলিংহামের মতোই অনেকে বলছিলেন বা একটু বেশি সংখ্যক মানুষই বলছিলেন যে শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রই এবার ব্যালন ডিওর জিতবেন। অবশ্যই এখনো চান্স আছে। 26টা গোল, 12টা অ্যাসিস্ট করেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, লা লিগা জিতেছেন, সুপার কোপা দে স্পেনে জিতেছেন। আমি জানি অনেকে চিন্তা করছেন যে 26টা গোল, 12টা অ্যাসিস্ট, এর চেয়ে বেশি গোল অ্যাসিস্ট তো অনেকেই করেছেন। তবে ভিনিসিয়াস জুনিয়র রিয়ালের জার্সিতে যে ইম্প্যাক্টটা রেখেছেন, মূলত সেই ইম্প্যাক্টের কথা বলা হয়েছে, যেটা গোল.কম বলছে। ব্রাজিল জাতীয় দলের জার্সিতে একটা ম্যাচে জোড়া গোল করেছিলেন, তবে শেষ পর্যন্ত ব্রাজিল যেহেতু সাফল্য পায়নি, ভিনিসিয়াস জুনিয়রের জাতীয় দলের সেই কনটেক্সটাতে বড় সাফল্য পাওয়া হয়নি এবং গোল.কম মনে করছে এই জায়গাতে ভিনি জুনিয়র একটা ওপেন স্পেস তৈরি করে দিয়েছেন যেখানে অন্য একজন চলে আসতে পারেন এবং এই মুহূর্তে গোলের চোখে আমার কাছে মনে হয়, আমার চোখে সবচেয়ে ফেভারিট একজন প্লেয়ার রদ্রি। ম্যানচেস্টার সিটির জার্সিতে এর আগে প্রিমিয়ার লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, উয়েফা সুপার কাপ জিতে এসেছেন, প্রতিটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন, স্পেনের ইউরো জয়ের পথে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন। তার চেয়েও বড় কথা, এই সময়টাতে তিনি 12টা গোল, 15টা অ্যাসিস্ট করেছেন। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার 27টা গোলে কন্ট্রিবিউট করেছেন। এগুলোর পাশাপাশি তার ডিফেন্সিভ পারফরমেন্স, রদ্রি প্রায় পুরোটা ম্যাচ কন্ট্রোল করার মতো একজন প্লেয়ার এবং পুরো সিজন জুড়ে কি জাতীয় দল, কি ক্লাব ফুটবল, কি কোনো একটা কম্পিটিশন, প্রায় প্রতিটা ম্যাচে আমরা রদ্রিকে দেখেছি এভাবে গেমটা কন্ট্রোল করতে। রদ্রি যে ইম্প্যাক্ট তৈরি করেছেন এবং মাঠের মধ্যে রদ্রির যে একটা উপস্থিতি, আপনি কোনোভাবে সেটাকে অগ্রাহ্য করতে পারেন না, যে কারণে ইউরোর ফাইনালে ফার্স্ট হাফের পরে মাঠে না নামলেও টুর্নামেন্টের সেরা প্লেয়ারটা কিন্তু এই রদ্রি হয়েছেন। এই মুহূর্তে আমাকে যদি জিজ্ঞেস করেন ব্যালন ডিওরের রেসে, আমি রদ্রিকে এগিয়ে রাখবো। একই সঙ্গে এই জিনিসটা বলবো যে ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহাম, দানি কারভাহাল এবং লাউতারো মার্টিনেজেরও কিছু না কিছু সুযোগ থাকবে, যেহেতু এটা একটা ওপেন ভোটিং প্রসেস। ব্যালন ডিওরের ভোটিংয়ে যারা একটু বেশি গোল অ্যাসিস্ট করেন তাদের দিকে কিছুটা হলো পক্ষপাতিত্বের একটা ব্যাপার থাকে, সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। তবে এই মুহূর্তে রদ্রি যে ফেভারিট সেটা বলতে আমার খুব একটা বেশি আপত্তি নেই। জানি লাউতারো মার্টিনেজ বললে সেটা অনেক বেশি করে জনপ্রিয় একটা কথা হতো, তবে আপাতত এটাই মনে হচ্ছে। আপনারা কি ভাবছেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।